ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। সমস্যা বাড়ছে তৃণমূল কংগ্রেস নেত্রী এবং প্রাক্তন লোকসভার সাংসদ মহুয়া মৈত্রের। ক্যাশফর কুয়ারি মামলায় লোকপাল সিবিআই মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। একই ঘটনায় মহুয়া মৈত্রের লোকসভা সদস্য পদও বাতিল করা হয়েছে। তবে মহুয়া মৈত্রকে আবারও লোকসভার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। ক্যাশফর কুয়ারি মামলায় তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং এখনও সিবিআইকে তদন্ত করে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। লোকপাল বলেছে যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইপিসি এর 203 ধারায় মামলা দায়ের করা উচিত এবং তদন্ত করা উচিত। এছাড়া 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে। একই সঙ্গে সিবিআই সূত্রে জানিয়েছে যে এখনও কোনো মামলা নথিভুক্ত করা হয়নি। লোকপালের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলায় নথিভুক্ত করার আগে দ্বিতীয় একটি আদেশ জারি করে, যার পরে সিবিআই মামলাটি নথিভুক্ত করবে এবং আরও তদন্ত করবে। এখনও জেনে রাখা ভালো যে মহুয়া মৈত্র এবার কৃষ্ণনগর লোকসভার আসন থেকে প্রার্থী। মহুয়া মৈত্রের মামলা নথিভুক্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে লোকপাল। টাকার জন্য প্রশ্ন করার ঘটনায় মহুয়া মৈত্রের ঝামেলা আরও বাড়তে চলেছে। আসলে এই আদেশ দেওয়ার সময় লোকপাল বলেছে যে রেকর্ড এবং প্রাপ্ত তথ্য অনুসারে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গিয়েছে। তাই সত্য জানতেই তদন্ত। জানিয়ে রাখি, মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নেওয়ার পর প্রশ্ন করার অভিযোগ উঠেছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি নেতা নিশিকান্ত দুবে অভিযোগ করলে এই বিষয়টি শুরু হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিধানসভার স্পিকার ওম বিড়লা তদন্ত কমিটি গঠন করেন। এই মামলায় মহুয়া মৈত্র, নিশিকান্ত দুবে সহ অনেক কোটি জবানবন্দি রেকর্ড করা হয়। 9 নভেম্বর বৈঠকে ক্যাশফর কুয়ারির অভিযোগে মহুয়া মৈত্রের লোকসভা সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়। কমিটি 6 সদস্য প্রতিবেদনের পক্ষে ভোট দেয়। এরপরে 8ই ডিসেম্বর 2023-এ মহুয়া মৈত্রের লোকসভার সদস্যপদ বাতিল করা হয়।